नमस्कार, आमी देवज्योति। आमार ग्राउंड जिरोर आजकेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। शुभेन्दु अधिकारी बा भारतीय जनता पार्टीर ए राज्येर नेतृत्व की भाबते शुरू करेछेन जे आरजी करेर घटना सिंगुर एवं नंदीग्रामेर मतो एकटा राजनैतिक घटनाते रूपान्तरित हबे। सेई आशाय किन्तु इतिमध्येई डाक्ताररा जल ढेले दिएछेन, कारण बीजेपीर पक्ष थेके एई राजनैतिक भावे এই সামাজিক লড়াইয়ে প্রবেশ করার তারা বহুদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু তারা একাধিকবার চেষ্টা করেও তারা ফল পাননি। সর্বশেষ যেটা হয়েছে, গতকাল যখন ফিয়ার্স লেন বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স লেনের মোড়ে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছিলেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে, সেখানেও প্রবেশ করার চেষ্টা করেছিলেন প্রাক্তন বিচারপতি, বর্তমানে ভারতীয় জনতা পার্টির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। তারা সেখানে যেতেই ডাক্তাররা তাদের নিজ মূর্তি ধারণ করেন এবং সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং রুদ্রনীল ঘোষকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সেখান থেকে তারা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন। এর আগেও কিন্তু 16 তারিখে একই ঘটনা ঘটেছিল। আরজিকরেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অগ্নিমিত্রা পালেরা তারা আরজিকর হাসপাতালে ঢুকতে চেষ্টা করেছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেখানেও কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের গো ব্যাক স্লোগান দিয়ে ভাগিয়ে দিয়েছিলেন। একই অভিজ্ঞতা হয়েছিল অধীর চৌধুরী। তিনিও আরজিকরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে সেখানে জলদান করতে গেছিলেন, সেখানেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ যেভাবে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে শুভেন্দু অধিকারী সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে আরজিকরের আন্দোলনকে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন, ততটা সহজ কিন্তু হবে না। সিঙ্গুর নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল সেই সামাজিক আন্দোলন কিন্তু সামাজিক আন্দোলন ছিল না। প্রথম থেকে সেই আন্দোলনের রাশ ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তাতেই আগুনে ঘি পড়েছিল, কারণ যেভাবে তাপসী মালিককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে 14ই মার্চ যেভাবে নন্দীগ্রামে গুলি চলেছিল, নিরীহ গ্রামবাসীদের মৃত্যু হয়েছিল। তারপরে আরও একটি ঘটনা ঘটেছিল নেতায়ে, সেখানেও বহু মানুষের মৃত্যু হয়েছিল সিপিএম হারমাদদের গুলিতে। তারপরেই কিন্তু একটা রাজনৈতিক রূপ নিয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম এবং নেতায়ের রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের লড়াই। কিন্তু আরজি করে সেই আশা ভারতীয় জনতা পার্টি কিন্তু যত দিন যাচ্ছে তারা ছেড়ে দিচ্ছেন। তারা রাজনৈতিকভাবে ধর্মতলাতে গত 5 দিন ধরে অবস্থান করছেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের মধ্যে তারা কোনো মতেই প্রবেশ করতে পারছেন না। এখনো কান পাতলে শোনা যাবে যে ভারতীয় জনতা পার্টি এই আরজিকর ইস্যুকে এখনো রাজনৈতিক ইস্যু বানাতে পারেননি। তার একাধিকবার প্রচেষ্টা করেছেন, কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নেতাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, রুদ্রনীল ঘোষকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, অগ্নিমিত্রা পালকে শুনতে হয়েছে, কিন্তু কোনো মতেই রাজনৈতিক অনুপ্রবেশ কিন্তু এই ডাক্তারি জুনিয়র ছাত্ররা করতে দেননি। তবে তাদের চেষ্টার কিন্তু কসুর নেই। সেই আবহাওয়াতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী একটি কঠিন আইন আজকে বিধানসভায় পাস করালেন। সেখানে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা সেই বিলকে সমর্থন করতে বাধ্য হলেন এবং সেই সমর্থন করার পরেও শুভেন্দু অধিকারী বিধানসভায় দাবি করলেন আইনে পর্যবেসিত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টা উত্তর দিলেন যে রাজ্যপাল যদি বিলটি অতি দ্রুত সই করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম চেষ্টা করা হবে এবং আইন যাতে বলবৎ হয়। এই আইন হয়তো আরজিকরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর তদন্তে কাজে লাগবে না, কিন্তু আগামী দিনে এই ধর্ষক শ্রেণী অর্থাৎ জানোয়ার শ্রেণীদের একটা বার্তা কিন্তু আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। তবে
কিছুটা ডাক্তারি ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছিলেন, সেখানে তারা গতকাল যে আন্দোলনটি করেছিলেন যে অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, তারা দুদিন আন্দোলন করার পরেই তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ভুল করেননি। কারণ রিজানুর রহমানের ঘটনার পর বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুলটি করলেন না। কারণ এই ভুলটি যদি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, তাহলে কিন্তু ডাক্তারি ছাত্রছাত্রীরা আরো নতুন নতুন দাবি তাদের সামনে পেশ করতেন। তবে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বার্তা দিয়েছেন যে যারা এই ডাক্তার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মন্তব্য করছেন, তারা যেন তার থেকে বিরত থাকেন। ইতিমধ্যেই কাঞ্চন মল্লিক এবং লাভলি মৈত্র দলের কাছ থেকে যথেষ্ট কড়া বক্তব্য তাদের শুনতে হয়েছে। কারণ এইভাবে যদি রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক বক্তব্য রাখা হয়, তাহলে কিন্তু এই সামাজিক লড়াই অন্য মাত্রা নিতে পারে। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন যে কোনো মতেই কোনো সামাজিক লড়াই বা জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে, তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া দেবেন না। অর্থাৎ ডাক্তারদের আন্দোলনকে কিন্তু পরোক্ষভাবে সমর্থন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আবেদন করছেন এই জুনিয়র ডাক্তারদের কাছে, আপনারা আন্দোলন করুন, কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করে নিন। কারণ একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি যে আরজিকর হাসপাতালে যেখানে প্রতিদিন 6 থেকে 700 পেশেন্ট ভর্তি থাকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আরজিকরের এই ঘটনার পর 100 থেকে 125 জন পর্যন্ত রোগী ভর্তি থাকছেন এবং চিকিৎসা পাচ্ছেন। তাহলে বাকি রোগীরা কোথায় যাচ্ছেন, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। তারা সর্বশান্ত হচ্ছেন, তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাচ্ছেন এবং গলা কাটা চিকিৎসকদের সামনে তারা পড়ছেন এবং তাদের লক্ষ লক্ষ টাকা বিল দিতে হচ্ছে চিকিৎসার জন্য। বাধ্য হয়ে তাদের পরিবারকে, তাদের স্বজনকে বাঁচানোর জন্য কেউ বাড়ি বিক্রি করে, কেউ গহনা বিক্রি করে সর্বশান্ত হয়ে তাদের চিকিৎসার খরচ চালাচ্ছেন। সেই জন্য সমস্ত মানুষের পক্ষ থেকে আমরাও একই দাবি করি যে আপনারা যে যারা আন্দোলন করছেন, সেই সামাজিক আন্দোলনের পাশে বাংলার সমস্ত মানুষ আছেন। কিন্তু আপনারা সাধারণ মানুষের দাবি এবং অনুরোধকে মেনে নিয়ে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে আপনাদের কাজে ফিরুন। আপনারা বাংলার মানুষকে যে শিক্ষা দিয়েছেন যে সামাজিক লড়াই কতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সিঙ্গুর নন্দীগ্রামের পরে এত বড় আন্দোলন কিন্তু এ রাজ্যে হয়নি। তবে যেভাবে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনকে সিঙ্গুর নন্দীগ্রামের ধাঁচে রূপ দেবার চেষ্টা করছিলেন, তা কিন্তু তাদের বিফলে গেছে। কারণ কোনো মতেই তাদের রাজনৈতিক অনুপ্রবেশ কিন্তু এই জুনিয়র ডাক্তাররা করতে দেননি। অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, চলচ্চিত্র জগতের মানুষ, টেলিমিডিয়ার মানুষ এবং সমাজের বিভিন্ন স্তরের লেখক, শিল্পী, সাহিত্যিকরা যেভাবে রাত দখলের ডাক দিয়েছিলেন 14ই আগস্ট, তেমনিভাবে আগামী কালও তারা কিন্তু এই রাত দখলের ডাক দিচ্ছেন। সেখানে কিন্তু যতদূর খবর আছে পুলিশের পক্ষ থেকে, সেখানেও কিন্তু একই সাড়া মিলবে। অর্থাৎ একটা সামাজিক লড়াই, একটা ডাক্তারি পড়ুয়া তরুণী ছাত্রের মৃত্যুর তদন্ত এবং উপযুক্ত শাস্তির আবেদন সাধারণ মানুষ করছেন, জুনিয়র ডাক্তাররা করছেন, তার পাশে কিন্তু সকল মানুষ রয়েছেন। কিন্তু জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সে অভিযান তারা করেননি। এই মুহূর্তে বিচার দেবার কাজ কিন্তু রয়েছে সিবিআইয়ের। সেই সিবিআইয়ের কাছে এখনো পর্যন্ত তারা কোনো আন্দোলনের চাপ বাড়াচ্ছেন না বা ঝাঁঝ বাড়াচ্ছেন না। তবে সূত্রের খবর আগামী 7 তারিখ সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে, তারপরেই কিন্তু যদি তারা উপযুক্ত বিচার না পান, তারা কিন্তু সিবিআইয়ের কাছেও
তাদের এই সামাজিক লড়াইকে তারা নিয়ে যাবেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পরবর্তী যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। শুভরাত্রি। উই ক্যান জাস্টিস। জয় হিন্দ।